আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। এ পর্বের প্রশ্ন একটি খুবই আলোচিত প্রশ্ন। তা হলো যে পেশাবের পরে পানি ব্যবহারের আগে ঢিলা বা টিস্যু পেপার ইত্যাদি ব্যবহার করতে হবে কিনা। এটা একটা প্রশ্ন। বর্তমানকালে অনেকেই এ ব্যাপারে বিরুদ্ধে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট পাওয়া যায় না। আসলে এই বিষয়টা প্রয়োজন কিনা তাই আগে আমাদের দেখা দরকার। যে একটি সহিহ হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু। পেশাবের তো ভালোভাবে পরিচ্ছন্ন হও। তা পরিচ্ছন্নতার দাবি হচ্ছে যে পেশাবের পরে কিছুক্ষণ অপেক্ষা করা, যতক্ষণ না পেশাবের যে ধারা বন্ধ হয় ততক্ষণ তো অপেক্ষা করা। এইটিকে ফিকহের ভাষায় বলা হয় ইস্তেবরা। ইস্তেবরা বলা হয়, যে অর্থাৎ পরিচ্ছন্ন হওয়া, যতক্ষণ পর্যন্ত পেশাবের ধারা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা, এটিকে বলা হয় ইস্তেবরা। এখন এই অপেক্ষা করা আমি কিভাবে অপেক্ষা করব? কিছুক্ষণ বসে থাকতে পারি, আবার কিছু কি করতে পারি যে হয়তো একটু উঠে দাঁড়ালাম। কিন্তু উঠে দাঁড়াতে গেলেই তো কিছু একটা যদি ব্যবহার না করা হয় তাহলে তো শরীরে লাগবার আশঙ্কা থাকে, কাপড়ে লাগবার আশঙ্কা থাকে। যদি কেউ মনে করেন যে একটু হাঁটাহাঁটি করলে তারপরে বন্ধ হবে, তাহলে তিনি হাঁটতে পারেন। তো মূল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পেশাবের ধারা বন্ধ না হয় ততক্ষণ অপেক্ষা করা। সেই অপেক্ষা করা, কেউ যদি বসে থেকে মনে করেন যে কিছুক্ষণ বসে থাকলে বন্ধ হয়ে যাবে, তিনি বসে থাকতে পারেন। তিনি যদি মনে করেন যে একটু হাঁটাহাঁটি করলে ভালো হয়, তিনি একটু হাঁটাহাঁটি করবেন। মোট কথা একটু সময় দেওয়া, এইটিকে ইসলামের ফিকহের ভাষায় যেটাকে বললাম যে ইস্তেবরা। এখন ইস্তেবরা করার সময়, যদি আমি উঠি, দাঁড়াই কিংবা চলাফেরা করি, তখন যদি কিছু একটা ব্যবহার না করা হয়, টিস্যু পেপার বলি, ঢিলা পেপার, তাহলে তো শরীরে, কাপড়ে যে পেশাবের ছিটা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। সেইটাই এখন আমাদের প্রয়োজন কি না তাই দেখতে হবে। আর এই প্রয়োজনটা আসলে সবার সমান হয় না। অনেকের পেশাবের ধারা বন্ধ হয়েছে খুব তাড়াতাড়ি, আবার অনেকের একটু সময় লাগে। আবার অনেকে দেখা যায় বসে থাকলে বন্ধ হয় না, একটু হাঁটাহাঁটি করলে তারপরে তার একটু আবার এক ফোঁটা বের হয়। আবার কোনো দেখা যায় যে না, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তো শরীরের গঠন যেহেতু সবার সমান না, সেজন্য প্রয়োজন সবার সমান না। এই জন্য ইস্তেবরা জরুরি। তবে কতটুকু সময় জরুরি, এক একজন ব্যক্তি এক এক রকম হয়। তো সেজন্য হাদিসে বলা হয়েছে যে এভাবে স্পষ্ট নাই। আসলে ওই সময়কার মানুষের শরীর ছিল খুব টাইট, তাদের শরীর ছিল অত্যন্ত শক্ত। সেজন্য তাদের অনেক কিছুই আমাদের সঙ্গে মিলবে না। সেজন্য আমাদের এখন পর্যন্ত দেখতে হবে যে আমাদের পেশাবের ধারা বন্ধ হতে সময় লাগে কি না, কার কতটুকু সময় লাগে। যতটুকু সময় লাগে ততটুকু অপেক্ষা করতে হবে। কারো সময় কম লাগবে, কারো বেশি লাগবে। আর এই অপেক্ষা করার সময়টা আমি আগে যেমন বললাম, যে যদি আমি বসে না থেকে বরং একটু দাঁড়াই কিংবা হাঁটাহাঁটি করি, তাহলে কিছু একটা ব্যবহার না করলে তো শরীরে লেগে যাওয়ার আশঙ্কা থাকে। অতএব তখন ব্যবহার করতে হয়। এখনকার দিনে আমরা টিস্যু পেপার ব্যবহার করতে পারি, যেটা আমাদের এখন খুব সহজলভ্য হয়ে গেছে। এই ধরনের কিছু একটা ব্যবহার করে যাতে ওই পেশাবের ফোঁটা, পেশাবের ধারা যেন শরীরে, কাপড়ে না লাগে। এইটা হচ্ছে মূল কথা। এই ব্যাপারে আসলে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। কারণ চাহিদা বা প্রয়োজন সবার সমান নয়। কারো শরীর একটু শক্ত, যে তার পেশাবের ধারা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আবার কারো একটু সময় লাগে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের একটু সময় বেশি লাগে। আর যারা অল্প বয়সের মানুষ, যাদের শরীর এখনও টাইট ফিট আছে, তাদের সময় কম লাগে। সুতরাং পেশাবের ধারা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই হচ্ছে মূল কথা। সে অপেক্ষা তিনি এক একজন ব্যক্তি তার চাহিদার ভিন্নতা থাকবে, তিনি সেমনভাবে অপেক্ষা করবে। এই হচ্ছে মূল কথা। পেশাবের পানি ব্যবহারের আগে কিছু ব্যবহার করা এই হচ্ছে প্রয়োজন। আর যখনই কি আমি নিশ্চিত হলাম যে বন্ধ হয়ে গেছে, তখন পানি দিয়ে ধুয়ে ফেলা, এটা হচ্ছে পরিচ্ছন্নতার দাবি। এই হচ্ছে মূল কথা। এ ব্যাপারে বিতর্ক না করে বরং আমরা আমাদের যদি বাস্তবতার সঙ্গে দেখি, আমাদের প্রত্যেকের চাহিদা এবং প্রয়োজনের দিকে দেখি, তাহলে বিতর্ক করার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরিচ্ছন্ন হওয়ার, পবিত্রতা লাভ করার আল্লাহ তাআলা তৌফিক দান। এবং এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে সব ক্ষেত্রে পরিচ্ছন্নতা, পবিত্রতা রক্ষা করা,
এবং পবিত্র জীবন যাপন করা হচ্ছে ইসলামের সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের অনুসরণে আমাদেরকে পবিত্র জীবন যাপনের তৌফিক দান করুন। আজকে এ পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।